নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশি প্রেমে যে 12টি সবথেকে বড় বড় ভুল করে। জন্মছকে মেষ রাশি মানেই মার্স অর্থাৎ মঙ্গলের প্রভাব, আগুনে গতি, আবেগ, একরোখা ভাব, অধিকারবোধ। এই গুণগুলো ভালোবাসাকে যেমন শক্তিশালী করে তেমন ভুল পথেও নিয়ে যায় খুব দ্রুত। আজকের ভিডিওটা শুধু মেষ রাশি বলে নয়, আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যদি মেষ রাশি কারুর হয় অবশ্যই কিন্তু সেখানেও এই ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, এবং আপনার যদি মেষ রাশি হয় তাহলেও কিন্তু ভিডিওটা দেখবেন, কারণ উভয় ক্ষেত্রেই কিন্তু সমান উপযোগী। ভিডিওর কথাগুলোকে বুঝতে হবে, যে কথাগুলো বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি 12টা পয়েন্ট শুনবেন। শোনার পরে আপনি আপনার মতামতটা নিচের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। মেষ রাশি হলো আগুন তত্ত্বের প্রথম রাশি। আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের প্রথম ঘর মানেই মেষ রাশি। এই রাশির মানুষের প্রেম খুব দ্রুত, তীব্র, অধিকারবোধপূর্ণ এবং এক্সট্রিম লেভেলে হয়। মঙ্গলের কারণে নিজের সিদ্ধান্তেরা অটল থাকে। মঙ্গলের যে জেদি মনোভাব, সবসময় মঙ্গল কী করে, লিডারশিপ অর্থাৎ লিড করতে চায়, এবং ভুল হলে বা কোনো সমস্যা হলে খুব দ্রুত মাথা গরম করে ফেলে। অ্যাস্ট্রোলজিতে বা বৈদিক জ্যোতিষে যদি মেষ রাশি পঞ্চম বা সপ্তম ঘরে কোনো অশুভ গ্রহ বা ম্যালফ্লিক প্রভাব থাকে, অর্থাৎ কি রাহু, শনি বা কেতু থাকে, তাহলে তাদের প্রেম জীবনে ভুল কিন্তু আরও বাড়তে পারে। এইখানে প্রতিটি ভুল, 12টি ভুল যেমন বলবো, তার সঙ্গে জ্যোতিষীয় ব্যাখ্যা, বাস্তব কিছু উদাহরণ, প্রেমের সমস্যা এবং কিভাবে ঠিক করা যায় সেই ব্যাপারটাকেও কিন্তু আমি আলোচনা করব। যা অবশ্যই বলবো যারা প্রেম করছেন মেষ রাশি, এবং যদি আপনি কারোর সঙ্গে প্রেম করেন তার মেষ রাশি, অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখবেন। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই ভিডিওটা পুরো হয়ে গেলে নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামতটা লিখে পাঠাবেন। দেখুন, সর্বপ্রথম মেষ রাশির ক্ষেত্রে যে ভুলটি দেখতে পাওয়া যায় প্রেমে, সেটি হলো খুব দ্রুত প্রেমে পড়ে যায়। অর্থাৎ কি, মেষ রাশির সবচেয়ে বড় প্রবলেম হলো প্রেমে খুব দ্রুত বা তাড়াতাড়ি ঢুকে পড়া। তারা কাউকে দেখলেই মনে করে এটাই আমার ফিউচার বা ভবিষ্যৎ। এটা মঙ্গলের একটা ইম্পালসিভ নেচার। প্রবলেমটা শুরু কিন্তু হয় সেখান থেকে। কেন? তাই সম্পর্ক শুরু হয়, আবেগের বশবর্তী হয়, কিন্তু টেকে না। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মিসম্যাচটা স্পষ্ট হয়ে ওঠে। অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কারণ দেখতে গেলে মঙ্গল যখন লগ্ন, পঞ্চম ঘর এবং সপ্তম ঘরে থাকে, তখন এই সিচুয়েশানটা আরও বৃদ্ধি পায়। খুব দ্রুত সম্পর্ক তৈরি করতে গেলে সেখানেই কিন্তু সমস্যাটা এসে যাচ্ছে। তাহলে মেষ রাশিকে কমপক্ষে 3 থেকে 5 মাস কাউকে ভালোভাবে অবজার্ভ করা উচিত। তারপর ধীরে ধীরে সেখানে মন দেবে এবং ডিসিশন বা সিদ্ধান্ত ধীরে ধীরে নিতে শিখতে হবে। এই গেল প্রথম ভুল। দ্বিতীয় ভুলটা কি, অতিরিক্ত অধিকার বোধ। প্রেম শুরু হলো সেটা ঠিক আছে, পার্টনারকে কিন্তু নিজের ভেবে ফেলা সঙ্গে সঙ্গে, এটা মার্সের পজিটিভনেস। প্রবলেমটা কি হয়, আপনার যে পার্টনার, বা আপনার যদি মেষ রাশি হয় এইভাবেই বুঝুন, আপনার যে পার্টনার, সেই পার্টনারের স্বাধীনতা কিন্তু কমে যেতে থাকবে। কোনো ছেলে মেয়ে এটা বেশি দিন কিন্তু সহ্য করতে পারে না। আপনারা তো লক্ষ্য করে দেখবেন যে এরকম তো রিলেশনশিপের মধ্যে প্রায়শই দেখা যায় যে দুজনে মিট করতে গেল, একজন আর একজনের ফোন নিয়ে চেক করে দেখছে যে কার সঙ্গে কথা হয়েছে, কে কী মেসেজ করেছে, এবং ফোনে ওয়েটিং পেলে সেটা নিয়ে হাজার অশান্তি শুরু হয়ে গেল। এবার এই জিনিসগুলো কোনো ছেলেমেয়েরা বেশি দিন কিন্তু সহ্য করতে পারবে না, ফলে ঝগড়া, দূরত্ব, ব্রেকআপ তৈরি হয়। এখানে সলিউশনটা কি হতে পারে দেখুন, পার্টনারের প্রাইভেট স্পেসকে রেসপেক্ট দিতে জানতে হবে। সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করতে গেলে সম্পর্ক ভেঙে যাবে, এটা মেষ রাশিকে কিন্তু বুঝতে হবে। তৃতীয় কি ভুল, রাগের মাথায় প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত। মেষ রাশির রাগ আগুনের মতো, অর্থাৎ কি, প্রেমের ক্ষেত্রে রাগ মানে কি, তারা সেটাকে কিন্তু কাট করে বেরিয়ে আসে। এক কথায় তারা বলে ব্রেকআপ, ফোনে ব্লক করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিচ্ছে,
এবং নিজেকে পুরো সাইলেন্ট করে দিচ্ছে। প্রবলেমটা কি, পরে রাগ কমলে আবার সেখান থেকে একটা আফসোসের জায়গাও তৈরি হচ্ছে। কিন্তু আফসোসের জায়গা তৈরি হলে কি হবে, মুখের বলা কথা এবং তার মানে করা আচরণ সেটা তো আর পরিবর্তন হচ্ছে না। এর ফলে কি হয়, আপনার যে পার্টনার সে কিন্তু ইমোশনালি অনেক দূরে চলে যাবে। এই প্রবলেমটা কিন্তু হয়। এখানে সলিউশনটা কি হলো, যদি কখনো কোনো কারণে মাথা খুব গরম হয় বা রাগ উঠে যায়, তাহলে 30 মিনিট বা 1 ঘন্টা কিন্তু সাইলেন্ট থাকুন এবং চুপ করে থাকুন। কোনো চূড়ান্ত সিদ্ধান্তে কিন্তু প্রেমের ক্ষেত্রে আসবেন না। কোনো সিদ্ধান্ত রাগের বশবর্তী হয়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু নেবেন না। 4 কি, খুব বেশি মাত্রায় প্রমাণ চায়, অর্থাৎ প্রমাণ চাওয়া। মেষ রাশি সবসময় পার্টনারের লয়ালিটি পরীক্ষা করতে চায়। এটা ইনসিকিউরিটি নয়, এটা তাদের মঙ্গলের স্বভাব, অর্থাৎ কি মঙ্গলের নেচারটা যেটা সেটা কিন্তু এইটাই। পার্টনার মনে করে বিশ্বাস করা হচ্ছে না, অর্থাৎ কি প্রতিটা কাজে যদি কেউ প্রমাণ নিতে থাকে তার মানে পার্টনার কি মনে করে, এটি হচ্ছে কি আমাকে বিশ্বাস করছে না এবং আমাকে ভেতর থেকে ভালোবাসছে না। ভালোবাসার মধ্যে বিশ্বাস ছাড়া ভালোবাসা তো হয় না। যে কোনো সম্পর্ক আপনারা তো এটা জানেনই বা বুঝবেন যে বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধার ওপরেই কিন্তু একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে, এটা তো মানেন। তো এই জায়গা থেকে বিশ্বাস যেহেতু কমে যায়, সেখানে কিন্তু সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সলিউশনটা কি, নিজের ইনসিকিউরিটিটা পার্টনারের ওপর কিন্তু চাপিয়ে দেবেন না বা সেই ব্যাপারে চাপ দেবেন না। 5 নম্বর ভুল কি প্রেমের ক্ষেত্রে, সব সময় নিজের মতামতটা কিন্তু চাপিয়ে দেওয়া। মেষ রাশি হচ্ছে বর্ন লিডার, কিন্তু প্রেমের ক্ষেত্রে তো আর দেখুন নেতৃত্ব কাজে দেবে না, সেখানে তো আপনার পার্টনারশিপ লাগবে। প্রবলেমটা কী হয়, সব কিছুতে নিজের সিদ্ধান্ত। প্রেম করছে মেষ রাশি কারুর সঙ্গে, কোনো কিছু কোথাও ঘুরতে যাবে, সেখানে নিজের সিদ্ধান্তটাই চাপিয়ে দেওয়া হলো। পার্টনারকে অবশ্যই কিন্তু একপেশে করে দেওয়া, এবং পার্টনার নিজেকে সেক্ষেত্রে কী মনে করবে, যে আমার কোনো ভ্যালু নেই, আমি অনেক ছোট। একটা ইগো ক্ল্যাশ হতে থাকে মঙ্গলের কারণে দুজনের মধ্যে। এখানে সলিউশনটা কি, পার্টনারকে অন্তত ছোট ডিসিশনে স্বাধীন হতে দিতে হবে। ছোটোখাটো কোনো জায়গায় কিন্তু নিজের মতামত এস্টাবলিশ করতে গেলে কিন্তু চলবে না। পার্টনারের মতামতকেও গুরুত্ব দিয়েও তার কথা শুনতে হবে। হ্যাঁ, সংখ্যায় হয়তো কম হতে পারে, এখানে অনেকে পার্টনার হয়তো ইনম্যাচিওর আছে, সবকটাই কি তার শুনতে হবে, কিন্তু না। 100টা কথা বললে চেষ্টা করতে হবে যাতে করে 30টা কথা হলো তার শোনা হয়, তাতে করে কিন্তু সম্পর্কর বেসটা কিন্তু ঠিক থাকবে। এতক্ষণ যারা ভিডিওটা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। তবে এটা বলবো যে বুকিং করে হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কিন্তু কল করবেন না, ইভেন হোয়াটসঅ্যাপেও কিন্তু কল করবেন না। কল করলে কিন্তু রিসিভ করতে যথেষ্ট সমস্যা হয়। এবং আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠাবেন, একদিন সময় দেবেন, একদিন পর আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এবং আপনার প্রশ্নগুলো ছাড়াও যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, আপনাদেরকে ইনফর্ম করা উচিত বলে মনে করব, সেগুলোকেও কিন্তু আমরা পুরো হরোস্কোপে যা দেখব সেগুলোকে কিন্তু জানিয়ে দেবো। এবং অবশ্যই সিকিউরিটি মেনটেন করে আপনি যাতে স্যাটিসফাইডও হবেন, এমন নয় যে চেম্বারে এসে আপনাকে ভিজিট করতে হবে। আচ্ছা, এবার কি 6 নম্বর ভুলটা কি হয়, রিলেশনশিপের ক্ষেত্রে কম পেশেন্স। অর্থাৎ কি, এই মেষ রাশি অপেক্ষা করতে পারে না। দেখুন, প্রেমে পেশেন্স না থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিংটাও বাড়বে, একটা ধৈর্যের ব্যাপার আছে। জ্যোতিষীয় কারণটা কি হয়, মঙ্গল হচ্ছে কি অল টাইম অ্যাকশান, ভেনাস হচ্ছে অর্থাৎ শুক্র হচ্ছে কি পেশেন্স। অবশ্যই মঙ্গল যদি শুক্রকে প্রভাবিত করে কোনো জন্মছকে, তাহলে কিন্তু ভালোবাসা কিন্তু ভীষণভাবে কিন্তু সাফার করে। এবং ভালোবাসার যে গ্রেভিটা, প্রেমের যে গ্রেভি, রিলেশনশিপের যে গ্রেভি, লাভ অ্যাফেয়ারের যে গ্রেভি, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে ড্রাই হতে থাকে। সলিউশনটা কি, প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে, আপনার পার্টনারকে গ্রো করতে দিতে হবে। 7 নম্বর কি ভুল, অতিরিক্ত সোজাসাপটা, কথায় কথায় যেটা পার্টনারের ভীষণভাবে আঘাত লাগে। মেষ রাশি সত্য বলে, সেটা সবাই জানে, কিন্তু সেটা কিভাবে বলে সেইটাই সমস্যা। এমন সত্য বলল মুখের ওপর, নির্মম সত্য, পার্টনার কিন্তু হার্ট হয়ে গেল, দুঃখ পেল। দেখুন, নির্মম সত্য
শোনা তো বলা তো উচিত, এটা তো একটা ঘটনা, সেটা ঠিকই কথা, কাউকে মন জুগিয়ে চলবে না, ঠিক কথাই এটা। কিন্তু আপনার ভালোবাসার পার্টনারকে যদি আপনি মুখের ওপর তার কোনো দুর্বলতা নিয়ে মুখের ওপর শুনিয়ে দেন, সেই পার্টনার কতদিন সম্পর্ক রাখবে আপনার সঙ্গে? আপনি তো তাকে হার্ট করছেন, ঠিক তো? তো সেখানে সলিউশনটা কী হবে? কথা বলার সময় সফট টোন ব্যবহার করার চেষ্টা করুন এবং নম্র হওয়ার চেষ্টা করুন। তো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, যে কোনো কারণেই এটা হোক, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে বলবো মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপে জয়েন করতে পারেন। মাসে একবার করে হলেও যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে আপনারা অ্যান্সার জেনে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সেটা পাঠিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, উপাচার সব কিন্তু আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে পার্সোনালি জানিয়ে দেবো এবং আপনাদের মতামতের ওপর ভিত্তি করেই আপনাদের মেম্বার্সদের জন্য ভিডিও প্রোভাইড করা হবে। তো এবং আরও অনেক কিছু জায়গায় কোনো দরকার থাকলে সেগুলো আমাদের থেকে জেনে নিতে পারেন এবং অবশ্যই কিন্তু প্রতিকারের ক্ষেত্রেও কিছুটা, কিন্তু যদি কেউ প্রতিকার করাতে চান কোনোভাবে আমাদের থেকে, তাহলেও কিন্তু কিছুটা আপনারা বেনিফিট পাবেন। আপনাদেরকে অনেক ঘরোয়া উপাচারও দিয়ে দেওয়া হবে পার্সোনালি। তবে হ্যাঁ, মেম্বারশিপ কিন্তু নিতে হবে। তো মেম্বারশিপ যারা নিচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলে ঢুকে প্লাস আইকনে ক্লিক করেও কিন্তু নিতে পারেন বা জয়েন বাটনে ক্লিক করেও কিন্তু নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এবং নেওয়া হয়ে গেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম জানিয়ে দেবেন, আমরা তাহলে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, ফিরে আসছি আলোচনাতে। দেখুন, 8 নম্বর যে ভুলটা মেষ রাশি করে, প্রেম আর কেরিয়ারে ব্যালেন্স করতে না পারা। দেখুন, মেষ রাশি কাজে অনেক ডেডিকেটেড, কারণ মেষ রাশির দশম পতি হচ্ছে শনি। শনি কিন্তু কাজের ক্ষেত্রে ডেডিকেশন দেখায়, কিন্তু রিলেশনশিপ বিল্ড করতে গেলে ইমোশনাল টাইমটাও তো চাই। টাইম না দিলে আপনার দূরত্ব বাড়বেই। যে কোনো সম্পর্কে আপনারা এটা অবশ্যই বুঝবেন, যে কোনো সম্পর্ক, যে কোনো টাইপের সম্পর্কে কিছুটা কিন্তু আপনাকে সময় দিতে হবে আপনার পার্টনারকে, বা আপনি যদি কাউকে ভালোবাসেন সেখানেও কিন্তু সময় দিতে হবে। আপনারা তো প্রায়শই লক্ষ্য করেছেন যে এরকম তো দেখতেই পাওয়া যায় আশেপাশে, যে এত অতিরিক্ত কাজে ইনভলভ, মিনিমাম দেখা করতে যাওয়ার কথা দেখা করলো না, ফোন করতে ভুলে গেল, প্রপার ওয়েতে পার্টনারকে সময়ই দিতে পারছে না। পার্টনার কিছু বলছে, সে সেটা শুনবে, সেই জায়গাটাতেই সে মানসিকভাবে নেই, সে কাজ নিয়ে কিন্তু পড়ে আছে। তো এই জায়গাটা কিন্তু ভীষণভাবে সমস্যা আসতে পারে। সলিউশনটা কি? সপ্তাহে অন্তত 2 দিন পিওরলি পার্টনারকে টাইম দিতে হবে, অন্ততপক্ষে 2 দিন, যাতে করে সে পার্টনার ফিল করে তার শত কাজের একটা প্যাকড শিডিউল থেকেও সে আমার জন্য টাইম বার করছে, এটা কিন্তু বুঝতে হবে। 9 নম্বর ভুলটা কি? ভুল মানুষ বেছে নেওয়া। তার কারণটা কি? ভীষণ তাড়াহুড়ো করে রিলেশনশিপে ঢোকা। মেষ রাশি সাধারণভাবে অ্যাট্রাকশানে ভুল মানুষ বেছে নেয়, তারপর রিলেশনশিপটা কিন্তু ধীরে ধীরে টক্সিক হয়ে যায়। এত হুড়োহুড়ি করে প্রেমে জড়াবে যে ভুল মানুষকে নিজেদের প্রেমে জড়িয়ে ফেলবে। সলিউশনটা কি? জন্মছকটাকে ম্যাচ করুন। পার্টনারের একটা যে বিহেভিয়ার প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করুন। এই জন্যই প্রথমে বললাম, চট করে সিদ্ধান্ত না নিয়ে একটু ধীর গতিতে সিদ্ধান্ত নিন। পার্টনারের বিহেভিয়ার আপনার সঙ্গে কতটা খাপ খাচ্ছে সেটা একটুখানি দেখুন এবং অবশ্যই কিন্তু 5th লর্ড এবং 7th লর্ড দেখে কম্প্যাটিবিলিটিটা বোঝার চেষ্টা করুন, আপনার এবং আপনার পার্টনারের কতটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এটা একজন অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুই করতে পারে। যদি মনে করেন আপনি আমার কাছে আসবেন বা আমাদের কাছে আসবেন, আমাদের টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আসবেন, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, আমরা কিন্তু আপনাকে সাহায্য করবো। এবং যদি মনে করেন যে আপনার কোনো অ্যাস্ট্রোলজার আছে, তার কাছেও যেতে পারেন, আমি এটা বলবো না, আমার কাছেই আপনি শুধু আসবেন। 10 নম্বর ভুলটা তো খুবই গুরুত্বপূর্ণ, অ্যাপোলজি বলতে না পারা। মেষ রাশি নিশ্চয়ই ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, সহজে কিন্তু সরি বলে না। এটা ইগো নয়, এটা হচ্ছে মঙ্গলের প্রভাব। এটাকে ইগো হিসেবে ধরলে কিন্তু হবে না, এটা মঙ্গলের প্রভাব। কারণ মঙ্গলের যে দৃঢ় মানসিকতা, এটা কিন্তু অ্যাপোলজি অবশ্যই কিন্তু আপনার মধ্যে এই জিনিসের সূত্রপাতটা দেবে না এবং অ্যাপোলজি বলতে কিন্তু আপনাকে দেবে না। মনে হবে কি, মেষ রাশি যদি অ্যাপোলজি চাইতে যায়, সবার প্রথম তার মনে হবে আমি তো ছোট হয়ে যাব, আমার মাথাটা কেন নিচু করব, আমি কেন সব কিছুর থেকে যাই কিছু হোক না হোক আমি কেন প্রথমে সরি বলবো। দেখুন, এখানে সমস্যাটা কি হয়, পার্টনার কিন্তু ইমোশনালি দূরে সরে যায়। সলিউশনটা কি? সরি হচ্ছে ছোট একটি শব্দ, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত আইডিয়াল। ভুল যদি হয়, আপনার দিকে ভুল থাকে, অবশ্যই কিন্তু সরি বলে দিন, সেটা কিন্তু সম্পর্ক বাঁচাবে।
আচ্ছা, 11 নম্বর ভুলটা কি? অতিরিক্ত এক্সপেকটেশন। দেখুন, মেষ রাশি যদি প্রেম করে বা প্রেম করা শুরু করে, তারা নিজের মতো করে পার্টনারকে কিন্তু চায়, নিজের মতো করে। সে যদি 10 ঘন্টা মধ্যে 3 ঘন্টা সময় দিচ্ছে, মানে তার পার্টনারকেও 3 ঘন্টা সময় দিতে হবে। কিন্তু সব মানুষ, এটাও তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার মতো হবে না। আপনি যেরকমভাবে ভাবছেন কিছু হতে পারে, সব সময় তো হবে না, বা আপনি যখন ফ্রি থাকবেন আপনার পার্টনার তো ফ্রি নাও থাকতে পারে, সেটার জন্য সমস্যার কী আছে? কিন্তু এই জিনিসগুলো মেষ রাশির মানুষেরা সাধারণভাবে কিন্তু বোঝে না। সলিউশনটা কি? এক্সপেকটেশনটাকে কমিয়ে অ্যাকসেপ্টেন্সটাকে বাড়াবার চেষ্টা করুন, সেখানেও সম্পর্ক কিন্তু দৃঢ় থাকবে। 12 নম্বর কি? সম্পর্ক পরিষ্কার না করে হঠাৎ দূরে সরে যাওয়া। মেষ রাশি যখন একটা দোটানার মধ্যে থাকে, হঠাৎ করেই লক্ষ্য করে দেখবেন চুপ করে যায়, পার্টনার কনফিউজড হয়ে যায়, সে রিলেশনশিপের মধ্যে থেকে নিজেকে হারিয়ে ফেলে। সলিউশনটা কি? কমিউনিকেশন রাখুন, আপনার ফিলিংসটা বলুন। চুপ করলে কিন্তু ভুল বোঝাবুঝি ভীষণভাবে কিন্তু বাড়তে পারে। তো ভিডিওটা চলছে, তো ভিডিওটা শেষের দিকে আমরা এখন আছি। আমি এইটুকু আপনাদেরকে বলবো, যারা রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যার মধ্যে আছেন, তারা কিন্তু আপনাদের যে কোনো প্ল্যানেটের সমস্যার জন্য যাই কিছু করেন, আপনারা একটা ব্রেসলেটের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। সেখানে লাভ রিলেশন ঠিক করার জন্য এই ব্রেসলেট কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আপনি চাইলে সেই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই পছন্দ হলে কিনে নিতে পারেন, এবং অবশ্যই ডান হাতে ধারণ করবেন। পুরুষেরা ধারণ করবেন ডান হাতে, রাইট হ্যান্ড, এবং মহিলারা ধারণ করবেন বাম হাতে, অর্থাৎ লেফট হ্যান্ড। আপনারা ধারণ করলেই কিন্তু অনেক বেটার ফল আপনারা কিন্তু রিলেশনশিপ থেকে পেতে পারেন। দেখুন, মেষ রাশি অসাধারণ প্রেমিক প্রেমিকা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু লয়াল, প্রোটেক্টিভ, প্যাশনেট এবং অবশ্যই কিন্তু কেয়ারিং। কিন্তু এই 12টি ভুল যদি না ঠিক করেন, প্রেম কিন্তু বারংবার ভেঙে যাবে। আপনি যদি মেষ রাশি হন, আজ থেকে একটু সচেতন হয়ে যান। আর যদি আপনার পার্টনারের মেষ রাশি হয়, তাহলে তার নেচারটা আপনাকে বুঝে চলতে হবে, তাহলে সম্পর্কটা হবে সুন্দর, স্থায়ী এবং গভীর। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার কোন রাশি এবং আপনার প্রেমে কোন ভুলগুলো বেশি হয়। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।